দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা 17 আসনে চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। এই গণভোটে সবচেয়ে আলোচিত যে আসনটি বলা হয় সেটি কিন্তু এই ঢাকা 17 আসন, কারণ এখানে কিন্তু বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের প্রতিদ্বন্দ্বিতা করছেন আরেকজন হেভিওয়েট প্রার্থী জামাতের জনাব ডক্টর এস এম খালেদুজ্জামান। তো আমরা এই মুহূর্তে কথা বলবো জামাতের যে নির্বাচনী বুথ আছে সেই বুথের যিনি দায়িত্বে ছিলেন এরকম একজনের সাথে। আপনার পরিচয়টা একটু জানতে চাই। আমার নাম মাহমুদুর রহমান আজাদ। আমি গুলশান থানা আমির, বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন কমিটির সদস্য। ধন্যবাদ আপনাকে। যেটা জানতে চাইবো যে সারাদিন তো ইতোমধ্যে ভোট শেষ, 4টা বেজে গেছে, কি দেখলেন? আসলে এটা চ্যালেঞ্জিং আসন জামাতের জন্য। চ্যালেঞ্জিং না, আমরা কোনো চ্যালেঞ্জ মনে করি না। আলহামদুলিল্লাহ, ভোট যেটা আমরা অসঙ্গতিগুলো পেয়েছি সেটাই আমি তুলে ধরবো। সেটা হচ্ছে এখানে সকাল থেকেই তাদের যে সমস্ত লোকজন বা তাদের বাহিনী, তারা পুরা আপনার যেটা বলা আছে আচরণবিধিতে যে 400 গজের বাইরে থাকতে হবে, কিন্তু তারা একদম মূল ফটকে সেই একদম সকাল থেকেই পুরা কর্ডন করে রেখেছে। আমাদের লোকদের ওখানে দাঁড়াইতেই দেয়নি এবং ভোটাররাও ঠিক মতো যেতে পারে না। পরবর্তীতে আমাদের প্রার্থী যখন আসছে, ভোটার কিন্তু অত্যন্ত বিরক্ত বোধ করছে এবং আমাদের প্রার্থী মহোদয় যখন আসছিলেন তখন বড় বড় মানে বা বলতে পারেন যে এটা একদম বড় ধরনের অসঙ্গতি, সেটা হচ্ছে একদম সরাসরি যিনি প্রিসাইডিং অফিসার এই কেন্দ্রের পুরা ভবনের বা একটা কেন্দ্রের, ওনার কাছে ওনার রুমে একটা ব্যালট বই দুইটা, হায়ের একটা এবং প্রার্থীদের একটা, এই দুটা ব্যালট বই ওনার কাছে, এবং উনি ওখানে এই ভোট দেওয়ার জন্য এটা লোক রেডি রাখছে। কিন্তু এই বিষয়টা কি আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন? আমরা তৎক্ষণাৎ জানিয়েছি। আমরা এটা নিয়ে আমাদের হয়েছে, লিখিত জানানো হয়েছে। এটাতে কোনো সাড়া পেয়েছেন তাৎক্ষণিক? কোনো সেটা তো আমরা এখনো বলতে পারবো না। আমাদের যেহেতু এটার আলাদা একটা আমাদের টিম আছে, ওনারা এটা নিয়ে রিপোর্ট করেছেন এবং আমাদের অভিযোগ দায়ের করেছেন। সারাদিন যা দেখলেন তাতে সারমর্ম হিসাবে কি বলবেন? সারাদিন যা দেখেছি, ভোটারদের স্বতঃস্ফূর্ততা ছিল, কিন্তু আমাদের প্রতিপক্ষ যিনি বা আমাদের বন্ধু পক্ষ যারা, আমরা যাদেরকে নির্বাচনী আসনে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনে করি, তো ওনারা আসলে যে আচরণগুলো করেছেন এটা কোনো আচরণবিধির আওতায় পড়ে না। এটা সরাসরি আচরণবিধির লঙ্ঘন প্রত্যেকটা ক্ষেত্রে। যেমন আমরা যখন দাঁড়াতে যাই, যেহেতু ওনাদের এখানে পার্টির অফিস বা ওনাদের লিডারের অফিস, চেয়ারম্যানের অফিস, সেক্ষেত্রে ওনাদের লোকজন বেশি, কিন্তু ওনাদের এটা উচিত ছিল যে আমাদেরকেও একটু স্পেস দেওয়া, কিন্তু সেটা তারা টোটালি করে না। আমাদের লোকজন দাঁড়াতে গেলেই তারা যে এখান থেকে সরে যান, রাস্তা ছাড়েন, এই ধরনের তাদের ব্যবহার। সেক্ষেত্রে ফলাফল যদি মানে যেটাই হোক, যদি আপনাদের বিপক্ষে যায় সেক্ষেত্রে আপনারা কোনো রিভিউ করবেন? সেটা আমরা ফলাফল আমাদের পক্ষে আসবে, তারপর আমরা অবজারভেশনে রাখছি, দেখা যাক কি হয়। এবং যে অনিয়মগুলোর ব্যাপারে আপনারা লিখিত অভিযোগ করেছেন বলছেন, সেগুলোর ব্যাপারে আপনারা এখন পর্যন্ত অটল আছেন কিনা যে না আমরা এটার বিচার চাই? এরকম অবশ্যই আমরা অটল আছি, অবশ্যই অটল আছি। কারণ এটা কেন হবে? এই অসঙ্গতি তো চলতে পারে না। ধন্যবাদ। সরকার বলেছে এবারে নির্বাচন হবে সবচাইতে ফেয়ার এবং অংশগ্রহণমূলক, সেই ক্ষেত্রে এই ধরনের আচরণ তো আমরা আশা করতে পারি না। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।